অলরাইট। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার করলাম, ঠিক আছে, আপনারা দেখে নিয়ে। আচ্ছা, তো আমরা চলে যাব আমাদের সাইটে। আমাদের সাইট হচ্ছে eworldjobs.com। ওকে, আমাদের সাইট। আচ্ছা, এখানে আমাদের মূলত হচ্ছে জব পোস্ট করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে আপনারা অবশ্যই বিডি জব সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, বিডি জব সাইট। সিমিলার আমাদের ওয়েবসাইটটাও হচ্ছে সিমিলার। এরকম দেখা যাচ্ছে বিভিন্ন যে কোম্পানি, যেমন ওয়ালটন বা আদার্স যে কোম্পানিগুলো আছে, তারা কি করে, তারা তাদের জব সার্কুলারগুলো বিভিন্ন জব পোর্টাল সাইটে পাবলিশ করে। এখন আমাদের সাইটটা হচ্ছে নতুন সাইট, আর সেক্ষেত্রে হচ্ছে এখানে কোনো কোম্পানি এসে জব পোস্ট করবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করতেছি, আমরা কোম্পানির হয়ে আমরা কোম্পানির হয়ে কোম্পানির নামে প্রোফাইল ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা এখানে কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করে তারপরে হচ্ছে তাদের জবগুলো আমরা পোস্ট করতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ, মানে কোম্পানির হয়ে আমরা তাদের প্রোফাইল ক্রিয়েট করব এবং হচ্ছে তাদের জব সার্কুলারগুলো এখানে আমরা পোস্ট করব, ঠিক আছে। ওকে, সো আমরা কোথা থেকে জব ফাইন্ড করব, মানে জবগুলো কোথায় পাবো, সোর্সিং কোথায়, ঠিক আছে। তো আপনাদের লিঙ্কডইন অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, এখান থেকে আপনারা জব ফাইন্ড করবেন, ঠিক আছে। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে 5টা কান্ট্রি আমরা প্রায়োরিটি দিব। সেটি হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে এবং ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আর কাউকে নিব না, ঠিক আছে, অলরেডি 10 মিনিটস হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে এসে এখানে, আচ্ছা, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছেন? ওকে, সো লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে এসে আমরা এখানে এই যে জব, এখানে যে জব ট্যাব আছে, এখানে জাস্ট আমরা যদি ক্লিক করি, এখানে দেখবেন হচ্ছে শো অল জব। ওকে, সো এখনো জয়েন করতেছে, আমরা লাস্ট একজনকে নিলাম, আর নিব না, অলরেডি 18 জন জয়েন করছে, দরকার নেই। সো আমরা কি করলাম, আমরা জাস্ট এখানে এসে জবে ক্লিক করলাম। এখন দেখেন এখানে যত জব আছে, যদি আমরা শো অলে ক্লিক করি তাহলে এখানে সব জব আমরা এখানে দেখতে পাবো। যত রিসেন্ট যত জব আছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো আমরা একটা কাজ করবো, দেখেন এখানে যে সার্কুলারটা আসছে এটা হচ্ছে আমাদের কাছাকাছি যে এরিয়া, সেই এরিয়া থেকে কিন্তু এই লোকেশনটা আসছে। ওকে, তো আমরা এখান থেকে ইউএসএ ফিল্টার করব। আপনারাও এভাবে হচ্ছে যে কোনো কান্ট্রি টার্গেট করবেন, যে কোনো কান্ট্রি টার্গেট করে দেন হচ্ছে সার্চ করবেন। ওকে, সো এখানে যদি আমি সাপোজ ইউএসএ সার্চ করলাম, তাহলে আমরা এখানে ইউএসএ এর জবগুলি আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখানে ইউএসএ আমরা ফিল্টারে দিয়ে দিলাম। ওকে, সো প্রথমে দেখেন এখানে যখন আমরা সার্চ করলাম তখন এখানে এরকম অনেকগুলো কোম্পানির কিন্তু জব সার্কুলার আছে। তো ফার্স্টলি দেখবেন হচ্ছে এখানে দেখেন এটা অ্যাপ্লাই করা যায়। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাকে তাদের অ্যাপ্লাই যে অপশন সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, সো আবার দেখবেন অনেকগুলোতে আছে হচ্ছে এখানে ইজি অ্যাপ্লাই। এই ইজি অ্যাপ্লাইতে আমরা ইজি অ্যাপ্লাইটা আমরা নিব না, ঠিক আছে। এই অ্যাপ্লাইটা এখানে লিঙ্কডইনেই অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। এইগুলো আমরা নিব না, এগুলোকে আমরা অ্যাভয়েড করব। ওকে, সো এটাকে আমরা নিব। দেখেন এখানে অ্যাপ্লাই করলে আমরা তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। সো এই অপশনগুলো নেবেন। ওকে, একটা দেখেন এই অপশনগুলো নেবেন। ওকে, আচ্ছা, আমরা প্রথমে যেটা আসছে সেটাই নিই। দেখেন এখানে যে কান্ট্রিটা আসছে, আচ্ছা এখানে দেখেন এই হচ্ছে আপনার কোম্পানির নাম, ঠিক আছে। আর যদি আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করি, এখানে হচ্ছে কোম্পানি তাদের লিঙ্কডইন যে পেজ, সেই পেজটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে। আমরা যদি ওপেন এ নিউ ট্যাব দিই, ঠিক আছে, তাহলে তাদের ওয়েবসাইটে আমরা খুঁজে পাবো, ঠিক আছে। এখানে আমরা অ্যাবাউট সেকশনে আসবো। অ্যাবাউট সেকশনে এসে দেখেন এইটা হচ্ছে তাদের ওয়েবসাইট, ঠিক আছে। ওকে,
তাদের ওয়েবসাইটে চলে যাবে সরাসরি। ওকে, তো দেখেন এটা হচ্ছে এই জব পোস্টটা যে কোম্পানির হয়েছিল তাদের ওয়েবসাইট। ওকে, এই জব পোস্টটা। সো এখান থেকে আমরা কি করব, এখান থেকে তাদের ইনফরমেশন নিব, ইনফরমেশন নিয়ে আমরা একটা প্রোফাইল করব আমাদের সাইটে, ঠিক আছে। ওকে, তো দেখেন এখানে কিন্তু তাদের ইনফরমেশন দেওয়া আছে, তাদের লোকেশন এভরিথিং এখানে দেওয়া আছে। যদি আরো ডিটেলস জানতে চান, ঠিক আছে, দেখেন আমরা যদি তাদের সোশ্যাল মিডিয়া পেজে চলে যাই, লাইক ফেসবুকে যদি চলে যাই, দেখেন এখান থেকে, তাহলে কিন্তু আমরা তাদের ডিটেলস ইনফরমেশন এখানে পেয়ে যাব, ঠিক আছে। এখানে যদিও তাদের লোকেশনটা এক্স্যাক্টলি দেওয়া নাই, বাট হচ্ছে এখানে তাদের ইমেল আইডি, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। ম্যাক্সিমাম ফেসবুক পেজে তাদের হচ্ছে ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ফোন নাম্বারটাও আমাদের প্রয়োজন। সো এই ইনফরমেশনগুলো আমরা লিঙ্কডইন পেজে, তারপর হচ্ছে ফেসবুক পেজ এখানে পেয়ে যাব। ওকে, তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যখন এরকম একটা সার্কুলার পাবেন লিঙ্কডইনে, যখন পাবেন, দেখা যাচ্ছে এখানে তো আপনারা টিম ওয়ার্ক করতেছেন, তাই না। এখন এই যে কোম্পানি, ঠিক আছে, এই যে কোম্পানির নাম, যে কোম্পানির যে নাম, এই নামটা লিখে প্রথমে আমরা আমাদের যে এক্সেল শিট, সেই এক্সেল শিটে চলে আসবো, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে আপনাদের অনেকে 10 জনে কাজ করেন বা 15 জনে কাজ করবেন, হোয়াটএভার। সো এখানে এই কোম্পানিটা যেন অন্য কেউ এনলিস্ট না করতে পারে, ঠিক আছে, মানে ডুপ্লিকেট যেন না হয়, ঠিক আছে। সো কি করবেন, এখানে আপনি পেস্ট করবেন প্রথমে। যদি এখানে ডুপ্লিকেট থাকে তাহলে এখানে কিন্তু এভাবে রেড মার্ক হয়ে যাবে। দেখেন এখানে কল সফট, এখানে উপরে কল সফট অলরেডি আমরা মানে সারা, এই সারা, এই যে আপনাদের একজন টিম মেম্বার, সে কিন্তু করছে, ঠিক আছে। সো এই কোম্পানির যত জব পোস্টিং হবে সবগুলো হচ্ছে এই টিম করবে, ঠিক আছে। ওকে, সো আপনি যে কোম্পানির নামে প্রোফাইল ক্রিয়েট করবেন, ওই কোম্পানির সকল জব পোস্টগুলো বা জব সার্কুলারগুলো আপনি করবেন, ঠিক আছে। তো এটা জাস্ট আমাদের তো শুরু হয়েছে, এই কারণে দেখা যাচ্ছে এখানে অত বেশি লিস্ট নাই, ঠিক আছে। কারণ হচ্ছে একই কোম্পানির বা একই জব পোস্ট আর দুইজনে করতে পারবেন না, ঠিক আছে। ডুপ্লিকেট হলে প্রবলেম, ঠিক আছে, সেটা অ্যাপ্রুভ হবে না। ওকে, সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এখানে এনলিস্ট করা, মানে এখানে আমাদের যে এক্সেল শিট, এই এক্সেল শিটে হচ্ছে আমাদের কোম্পানির নামটা এখানে লেখা, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েবসাইটটাও আমাদের দরকার। সো এখান থেকে আমরা ওয়েবসাইটটাও পেয়ে গেছি, ওয়েবসাইটটাও আমরা এখান থেকে জাস্ট শুধু ওয়েবসাইটটা নিব, এতটুকু নিলাম, নিয়ে আমরা এখানে রেখে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আমাদের সাইটে চলে আসব। আমাদের সাইটে এসে এখানে দেখেন, এখানে আমাদের রেজিস্টার করতে হবে, ঠিক আছে, রেজিস্টার। সো আমরা রেজিস্টারে ক্লিক করি, তাহলে এরকম একটি পপআপ আসবে, দেন হচ্ছে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। ওকে, সো এখন আমরা কি অ্যাকাউন্ট করব, এমপ্লয়ার অ্যাকাউন্ট। ওকে, এমপ্লয়ার, নট ক্যান্ডিডেটস, এমপ্লয়ার অ্যাকাউন্ট। ওকে, সো এখানে প্রথমে ইমেল, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কিন্তু একটা ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি, ঠিক আছে। এই যে ফেসবুকে বা হচ্ছে আপনি যদি লিঙ্কডইন পেজটা চেক করেন, ঠিক আছে, এখানেও পেয়ে যাবেন তাদের কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, সো ওই ইমেলটি আপনি এখানে ইউজ করবেন। ওকে, সো আমি এই ইমেলটি ইউজ করতেছি, ওই কোম্পানির ইমেল অ্যাড্রেস। সো এখানে আমি ওই ইমেলটা দিয়ে দিলাম, এবং হচ্ছে আমাদের এক্সেল শিটেও এই ইমেলটা রেখে দিব। ওকে, যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। ওকে, এবং এখানে আপনি একটি কমন পাসওয়ার্ড রাখবেন, ঠিক আছে। আপনি যখন কাজ করবেন, যেমন হচ্ছে আমি এই শিটে কাজ করতেছি, আমি আমার নাম, মানে আমি আমার নামটা এখানে লিখে দিচ্ছি যে এই কাজটা কে করতেছে, এবং হচ্ছে আমি একটা কমন পাসওয়ার্ড এখানে জেনারেট করে রাখছি। এই পাসওয়ার্ডটি আমি সকল প্রোফাইলের ক্ষেত্রেই ইউজ করব। ওকে, তো এটি নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, ওকে, দেন হচ্ছে আমি এখানে রেজিস্টার দিয়ে দিলাম। ওকে, সরি, এখানে আমাদের এটাকে টিক মার্ক করতে হবে, তাদের হচ্ছে ইউ অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন। ওকে, সো আমাদের প্রোফাইল ডান, জাস্ট হচ্ছে সাইন আপ ডান। ওকে, এখন আমাদের প্রোফাইলটাকে সাজাতে হবে, ঠিক আছে। আমরা চলে আসব এই জাস্ট প্রোফাইলে। আচ্ছা, প্রোফাইলে এসে এখানে দেখেন কি কি রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো, আমরা কিন্তু কোম্পানির নামে প্রোফাইল ক্রিয়েট করতেছি, ঠিক আছে।
তো এখানে হচ্ছে লোগো, তারপর হচ্ছে কভার ইমেজ, তারপর হচ্ছে এমপ্লয়ার নেম, ওকে, এমপ্লয়ার নেম, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, এই ডকুমেন্টসগুলো আমার এখানে দিয়ে জাস্ট হচ্ছে ইনফরমেশন দিয়ে দেন আমরা প্রোফাইলটা ক্রিয়েট করব। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের কি দরকার হবে, এরকম একটা লোগো দরকার হবে এবং হচ্ছে কভার ইমেজ দরকার হবে। সো এই ক্ষেত্রে আপনারা তো সবাই ক্যানভা ইউজ করেন, তাই না? সো ক্যানভার হেল্প নেবেন, কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে আপনার লোগোতে প্রবলেম হয়, দেখা যাচ্ছে লোগোর সাইড থেকে কাটা পড়ছে বা এরকম কোনো ঝামেলা হতে পারে। সো ক্যানভা ইউজ করবেন। ওকে ওকে, জাস্ট আমরা এখান থেকে, এটা হচ্ছে লোগোর ফরম্যাট, আমরা এটাকে ওপেন করি, ওপেন এটা, দেন হচ্ছে কভার ইমেজ, এটা ইউজ করতেছি কভার ইমেজের জন্য। ওকে, সরি, এটা ইউজ করি। ওকে, ওকে, সো আমরা কি কাজ করব এখানে, এখানে দেখেন, এখানে লোগোটা আছে, ঠিক আছে? এখান থেকে আপনি লোগো নিতে পারেন, এই লোগোটাই আমরা নিয়ে নিচ্ছি। ওকে, জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে এখানে, আমি কপিটি হয়নি, একটা সেকেন্ড, তো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, যদিও এই লোগোটা আমরা ডিরেক্টলি দিতে পারি, ঠিক আছে, কারণ এই লোগোটা হচ্ছে আম, এই লোগোটাতে কোনো প্রবলেম নেই, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট হচ্ছে আপনার ক্যানভা থেকে নেবেন, দেখা যাচ্ছে অনেক সময় লোগোটা হচ্ছে পারফেক্টলি দেওয়া যায় না। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোগো এবং হচ্ছে একটা কভার ইমেজ আমাদের দরকার হবে, ঠিক আছে? কভার ইমেজ, আচ্ছা, এটাই আমরা নিই, এখানে যে কভার ইমেজটি ইউজ করছি এটাই আমরা নিই। সো সেক্ষেত্রে দেখেন, যদি ফেসবুকের কভার পেজ নেন, ঠিক আছে, ওকে, এটা নিতে পারেন, আমরা এটি ইউজ করি। আচ্ছা, এটা যখন সেভ করবেন তখন একটি কাজ করতে হবে, দেখেন এই যে কোম্পানির নাম, ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির নাম, এই নামে হচ্ছে এই ইমেজগুলো সেভ করবেন, ঠিক আছে? এই ইমেজ যেগুলো নেবেন সেই ইমেজটা অবশ্যই এই কোম্পানির নামে সেভ করবেন। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা লোগোটাও এই নামে আমরা সেভ করবো। ওকে, অলরাইট, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের আরো একটা ইমেজ দরকার হবে, সেটি হচ্ছে এই যে কোম্পানি, ঠিক আছে, দেখা যাচ্ছে এই কোম্পানির ফিজিক্যাল লোকেশন থাকবে বা হচ্ছে ফিজিক্যালি দেখা যাচ্ছে ওই কোম্পানির বিল্ডিং এর ছবি, দেখা যাচ্ছে এগুলো আমাদের দরকার হবে পরবর্তীতে, ঠিক আছে? সো আমরা আরেকটা ইমেজ নিয়ে রাখি বা একটা বা দুইটি ইমেজ নিয়ে রাখি, ঠিক আছে? আমরা যদি গুগলে ভাবে সার্চ করি, ওকে, তো দেখেন এখানে জাস্ট যদি ইমেজে যাই, দেখেন এই কোম্পানির বিভিন্ন ইমেজ আছে এখানে। বেটার হবে যদি এই মানে এই কোম্পানির যদি বিল্ডিং এর ছবি পাওয়া যায়। ওকে, আমরা যদি ম্যাপে যাই, জাস্ট ম্যাপ, আচ্ছা, আমাদের এখানে আমরা জাস্ট যদি অল দিয়ে সার্চ করি,
এখানে ম্যাপটা চলে আসার কথা, ঠিক আছে, ম্যাপটা আসেনি, হয়তো বা ওদের ওইভাবে বিপ্লব অবস্থায় করা নেই। ওকে, নো প্রবলেম। আমরা এখান থেকে আরো দুই একটা ইমেজ দেখা যাচ্ছে অনেক, যখন আপনি কোম্পানির নাম দিয়ে সার্চ করবেন, ঠিক আছে, এখানে ওই কোম্পানির বিল্ডিং এর ছবি বা হচ্ছে অফিসের ছবি, অফিস ব্যাকগ্রাউন্ডের ছবি, ঠিক আছে, এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। যেমন এটা এটা নিতে পারেন, ঠিক আছে, এরকম দুই একটা ছবি জাস্ট হচ্ছে নিয়ে নেবেন, ঠিক আছে, এইগুলো আমরা দিয়ে দিব। সাপোজ এটা আমরা নিতে পারি। ওকে, তো এই যে লোগো দেখে কিন্তু হচ্ছে আপনি আইডেন্টিফাই করে নেবেন যে এটা আসলে ওই কোম্পানি কিনা, ঠিক আছে। আচ্ছা সরি, এখানে আমাদের মিস্টেক হয়েছে। দেখেন আমাদের জাস্ট মোমেন্ট। আচ্ছা দেখেন এখানে আমাদের এটার যে লোগো, ঠিক আছে, আর ওরা ফেসবুকে যে লোগোটি ইউজ করছে ডিফারেন্ট, ঠিক আছে। বাট আমরা যে সোর্স থেকে এসেছি, ঠিক আছে, এই যে কোম্পানির প্রোফাইল, ঠিক আছে, এখান থেকে আসছি, আসার পরে আমরা গেছি হচ্ছে লিঙ্কডইনে, ঠিক আছে, লিঙ্কডইন থেকে ওদের ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে ওদের লোগোটা হচ্ছে দেখেন ওদের ডিফারেন্ট লোগো ইউজ করছে, ঠিক আছে, এবং হচ্ছে ওদের আমরা এখান থেকে ফেসবুকে আসছি। এই যে ওদের লিঙ্কে কিন্তু ফেসবুকটাকে কানেক্ট করা ছিল, ঠিক আছে, বাট ওদের ফেসবুকে লোগোটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। ওকে, হয়তো ওরা পরবর্তীতে লোগোটা আপডেট করছে, বাট ফেসবুকে এখানে আপডেট করে নাই, ঠিক আছে, বুঝতে পারছেন। সো মূলত ওদের আপডেটেড লোগো হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আপডেটেড লোগো, ঠিক আছে, আমাদের এখানে মিস্টেক হয়েছে। ওকে, সো আমরা এখান থেকে লোগোটাকে চেঞ্জ করে নিই। ওদের প্রিভিয়াস লোগো এটা ছিল, এটা ফেসবুকে আপডেট করছে কিন্তু, সরি, লিঙ্কডইনে আপডেট করছে কিন্তু ফেসবুকে আপডেট করে নাই। ওকে, আচ্ছা এখন আমরা এই ইমেজটা নিয়েছিলাম। ওকে, সো এখান থেকে আমরা গুগল থেকে আরো দুই একটা ইমেজ নেওয়ার কথা বলছিলাম। সো ওকে, এই যে সবচেয়ে বেটার হয় হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে যদি আপনি ইমেজ পান, অফিসিয়াল ইমেজ, ঠিক আছে, সেইগুলো নিলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। ওদের যদি এখানে দেখবেন হচ্ছে ওদের গ্যালারি বা অফিস গ্যালারি এরকম অপশন থাকে, ঠিক আছে, এখানে ওরকম আসলে নাই ডিটেলস। যাই হোক, সো গুগল সার্চ করে হচ্ছে ওদের অফিসের দুই একটা ছবি নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, অথবা হচ্ছে ওদের লিঙ্কডইনেও যদি আপনার একটু ভিজিট করেন, ঠিক আছে, লিঙ্কডইন পেজে যদি এখানে পোস্টে ভিজিট করেন, তখনও কিন্তু ওদের কিছু অফিসিয়াল ছবি, ঠিক আছে, এগুলো পেয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা এটা পরে আমরা আবার ডিটেলস দেখবো। ওকে, এটা এই ক্ষেত্রে আমরা এত বেশি টাইম এক্সপেন্ড করব না। ওকে, সো আমরা প্রোফাইলটা কমপ্লিট করে ফেলি। সো আমরা আবার হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসলাম। দেন হচ্ছে এখানে আমাদের কি কাজ, লোগোটাকে আপলোড করা, ঠিক আছে, এখানে আমরা লোগো আপলোড করে দিলাম। এটা হচ্ছে আমাদের লোগো। দেন হচ্ছে একটা কভার ইমেজ, এই কভার ইমেজটা আমরা আপাতত দিয়ে দিচ্ছি। এন্ড হচ্ছে এরপরে হচ্ছে এমপ্লয়ার নেম, ঠিক আছে, এখানে হচ্ছে এমপ্লয়ার নেম। এখন এমপ্লয়ার নেমে আমরা দিব হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে, এখানে আমরা দিব হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে। তাহলে কোম্পানির নামটা কি দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম। ওকে, রাইট। সো এখানে আমরা আমাদের এমপ্লয়ার নেমে আমাদের কোম্পানির নামটা দিয়ে দিলাম, এবং এই ইমেলটা দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, ঠিক আছে। এবং আমাদের যে এক্সেল শিট সেখানে আমরা কিন্তু রেখে দিচ্ছি, ঠিক আছে, ইনফরমেশনগুলো। ওকে, এবং এখানে আমি আমার নামটাও লিখে দিচ্ছি। ওকে, রাইট। আচ্ছা, এখন ফোন নাম্বার। এখন দেখেন এখানে আমরা কিন্তু ফোন নাম্বার ওদের পাইনি, ঠিক আছে, এবং ওদের যে লিঙ্কডইন পেজ আছে এখানে ওদের ফোন নাম্বারটি নাই, ঠিক আছে। ওকে, যেহেতু নাই আমরা এটাকে দিব না, ঠিক আছে। ফেসবুক পেজে এখানে থাকে, তারপর হচ্ছে লিঙ্কডইনে এখানে থাকে ফোন নাম্বার, ঠিক আছে, অথবা ওয়েবসাইটের নিচে যদি যান, এখানে যদি চেক করেন
এখানেও কিন্তু ফোন নাম্বারটি থাকে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে ওদের ফোন নাম্বারটি কিন্তু এখানে দেওয়া নাই, ঠিক আছে। ওকে, বাট এখানে ফোন নাম্বার থাকবে, নর্মালি ম্যাক্সিমাম কোম্পানিরই থাকে, ঠিক আছে, এটির ক্ষেত্রে নেই। ওকে, ঠিক আছে, যদি এখানে থাকতো আমরা দিয়ে দিতাম, যেহেতু নাই আমরা এটাকে স্কিপ করতেছি। সো ফান্ড, আচ্ছা, তারপরে হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখান থেকে শুধু এই যে www ডট তারপর ওয়েবসাইট নেম ডট কম এতটুকুই আমরা নিব, ঠিক আছে। এখানে জাস্ট এভাবে নিব www ডট তারপর হচ্ছে কোম্পানি নেম ডট কম। ওকে, তারপর হচ্ছে ফাউন্ডেড ডেট, এটা কোথায় পাবো আমরা? দেখেন এই যে লিঙ্কডইন পেজে, লিঙ্কডইন যে যাদের তাদের যে পেজ, সেই পেজে কিন্তু এখানে আমরা পেয়ে যাব তাদের ফাউন্ডেড। দেখেন এখানে এখানে নেই, এখানে তাদের ফাউন্ডেড ডেট নেই। ওকে, সো আমরা এখানে ওদের অ্যাবাউট আস পেজে চেক করতে পারি, ঠিক আছে। অ্যাবাউট আস পেজে এখানে দেখবেন ওদের ওয়েবসাইটে অ্যাবাউট আস পেজ এখানেও নেই। ওকে, এই যে দেখেন আর ইউ এ কোম্পানি, ওকে ওকে, না এখানে নেই। এই ওয়েবসাইটটিতে মূলত হচ্ছে ওদের অ্যাবাউট আস সেকশনটি নেই। অ্যাবাউট আস সেকশনে আমরা কিন্তু এই ইনফরমেশনটি পেয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের অন্য একটা ওয়েবসাইট দেখাই যেখানে হচ্ছে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, ঠিক আছে। যেমন অন্য একটা কোম্পানি, জাস্ট এটা যদি একটু দেখাই, অন্য একটা কোম্পানি দেখাচ্ছি, যেহেতু আমরা যে কোম্পানিটার এখন কাজ করতেছি ওটার ওই ইনফরমেশনটি নেই, বাট হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা এটা পেয়ে যাবেন। যেমন দেখেন এই একটা কোম্পানির ওয়েবসাইট, এখন ওদের যদি আমরা নিচে এখানে স্ক্রলিং করি, ঠিক আছে, দেখেন ওদের হেডকোয়ার্টার কোথায়, তারপরে হচ্ছে ওদের এই যে ফেসবুক পেজ, ঠিক আছে, ওদের ফেসবুক পেজে যদি এখানে আমরা যাই, ফেসবুক পেজ দেখেন অ্যাবাউট সেকশনে যদি যাই, এখানে দেখেন এভাবে ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বারটা দেওয়া থাকে, অ্যাড্রেসটা দেওয়া থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে এভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমরা যে সাইটটার কাজ করতেছি যেহেতু সেটি নেই, সো আচ্ছা, একটা ফাউন্ডেড ডেট আমরা এখানে অ্যাবাউট সেকশনে ওদের এখানে নেই। অলরাইট, আচ্ছা, সো আমরা একেবারে হচ্ছে লিঙ্কডইনে যেখানে জব পোস্টটা ছিল, ঠিক আছে, যেখানে জব পোস্টটা ছিল সেখানে আবার চলে আসছি। কিন্তু এখন দেখেন এখানে নিচের দিকে যদি যাই, দেখেন এখানে ওদের অ্যাবাউট ডেসক্রিপশন আছে, দেখেন এখানে এখানে আমরা এই ডিটেলসটা একটু চেক করব। এখানে অনেক সময় হচ্ছে এটা থাকে, ইনফরমেশনগুলো থাকে, ঠিক আছে। তো এখানেও নেই, ঠিক আছে, বাট হচ্ছে আমরা খুঁজবো, ঠিক আছে, আমরা খুঁজবো। ওকে, দেখেন এই যে আগের যে পেজটা আমরা দেখেছিলাম, ঠিক আছে, এই যে কোম্পানিটা, এদের যদি আমরা এখান থেকে লিঙ্কডইনে যাই, ঠিক আছে, এখানে যদি লিঙ্কডইনে যাই, দেখেন এখানে আমরা অ্যাবাউট সেকশনে যদি যাই, ওকে, যে অ্যাবাউট সেকশন, ওকে, দেখেন এখানে ওদের ফাউন্ডেড ডেট দেওয়া আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম হচ্ছে এখানে আপনি ফাউন্ডেড ডেটটি পাবেন, ঠিক আছে। ওকে, সো এখানে মানে এই কোম্পানিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক আছে, সেই ডেটটি এখানে পাবেন, ঠিক আছে। ফোন নাম্বারও পেয়ে যাবেন, ম্যাক্সিমাম পেয়ে যাবেন, হয়তোবা লিঙ্কডইনে পাবেন অথবা ফেসবুকে পাবেন, ঠিক আছে। এখন আমরা এই মুহূর্তে যেটি করতেছি সেটি এখানে নাই, যেহেতু নাই আমরা এটিকে বাদ দিলাম, ঠিক আছে। ওকে, এটা আমরা পরবর্তীতে পেলে আপডেট করে দিব। ওকে, সো এরপর হচ্ছে কোম্পানির সাইজ। দেখেন এই কোম্পানির লিঙ্কডইন পেজে যখন আমরা গেছি, দেখেন এখানে এই যে কোম্পানি, এই কোম্পানির কোম্পানির সাইজ হচ্ছে 11 থেকে 50, ঠিক আছে। তাহলে আমরা এখানে 50 দিয়ে দেবো, ঠিক আছে, 50। ওকে, তারপর হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির ক্যাটাগরি, ঠিক আছে। এই যে কোম্পানিটা, ঠিক আছে, এই কোম্পানিটা কোন টাইপের কোম্পানি, ঠিক আছে, কোন টাইপের বিজনেস করে, ঠিক আছে, সেই ক্যাটাগরিটা আমরা এই কোম্পানির প্রোফাইলে আমরা অ্যাড করব, ঠিক আছে। তো দেখেন এইখানে যে জব সার্কুলারটা ছিল বা এই যে লিঙ্কডইন পেজে দেখেন ওদের ওদের ক্যাটাগরিটা কিন্তু এখানে আছে, দেখেন হিউম্যান রিসোর্স সার্ভিস, ঠিক আছে। এটা কিন্তু লিঙ্কডইন পেজে পেয়ে যাবেন ওদের এই কোম্পানির ক্যাটাগরি, এটা হচ্ছে কোম্পানির ক্যাটাগরি হিউম্যান রিসোর্স সার্ভিসেস। সো এটি আমরা নিব, নিয়ে হচ্ছে আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে, আমাদের ক্যাটাগরিতে।
তো এখানে ক্যাটাগরি কি হবে, হিউম্যান রিসোর্স। ওকে, তো আপনি এখানে চাইলে এটি দিয়ে সার্চ করতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে আমাদের হিউম্যান রিসোর্স কিন্তু ক্যাটাগরি আছে, জাস্ট এখানে হিউম্যান রিসোর্স লিখি, ওয়েট, এইচ দিয়ে শুরু, ঠিক আছে। হিউম্যান রিসোর্স, এই যে হিউম্যান রিসোর্স অ্যান্ড রিক্রুটমেন্ট, ডিরেক্টলি হচ্ছে হিউম্যান রিসোর্স সার্ভিস নাই, বাট হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড রিক্রুটমেন্ট। ওকে, সো এটি আছে, এটিকে আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে বিডি ইউআরএল, ঠিক আছে। এই যে কোম্পানি, ঠিক আছে, এখানে যে আমরা কোম্পানির ওয়েবসাইট দেখেন, এই কোম্পানির ভিডিও ইউআরএল মানে হচ্ছে কোম্পানি সম্পর্কিত ভিডিও ইনফরমেশন। আচ্ছা, এখানে যদি আমরা ইউটিউবে যাই, তাদের ইউটিউবে, আচ্ছা, অনেকের দেখবেন হচ্ছে অনেক ওয়েবসাইটে এখানে ইউটিউব নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওই কোম্পানির নাম, ঠিক আছে। অবশ্যই হচ্ছে ওই কোম্পানির নামে ইউটিউবে হচ্ছে আপনার ভিডিও আছে বা হচ্ছে ইউটিউব প্রোফাইল আছে, মাস্ট আছে। ওকে, সো এখান থেকে আমরা ওকে, সো এখান থেকে আমরা প্রথম জাস্ট আমি ভিডিওতে যাই, দেখেন, অথবা এখান থেকে আমরা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে, মানে কোম্পানি ইন্ট্রোডাকশন ভিডিও। ওকে, তো দেখেন এখানে অনেকগুলোই তাদের ভিডিও আছে, ঠিক আছে, মানে কোম্পানি সম্পর্কিত। ওকে, সো দেখেন এই একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কনসাল্টিং, আচ্ছা, সো এটা এইচআর রিলেটেড একটা ভিডিও, ঠিক আছে, আমরা এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। অথবা এখানে একটু চেক করবেন যে কোনটা হচ্ছে তাদের কোম্পানি সম্পর্কিত কথাবার্তা বলছে, ঠিক আছে, সেই ভিডিওটা আমরা নেবেন, আপনারা নেবেন। ওকে, সো সেক্ষেত্রে এখানে যদি হোমে যান, ঠিক আছে, মানে এই চ্যানেলের হোম সেকশনে যদি যান, জাস্ট এই যে হোম সেকশন, দেখবেন যে প্রথম যে ভিডিওটা থাকে, ঠিক আছে, এইটাতেই মূলত হচ্ছে কোম্পানি সম্পর্কিত ইনফরমেশনগুলোই মূলত থাকে। সো আমি এই ভিডিওটাই প্রথমটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এই ভিডিওটা হচ্ছে আমাদের এইখানে দিয়ে দেবো, ভিডিও ইন্ট্রোডাকশন এই সেকশনে। এরপর হচ্ছে কোম্পানি, অ্যাবাউট কোম্পানি। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে প্রোফাইল ইউআরএল। প্রোফাইল ইউআরএল এ হবে এখানে যে আমরা কোম্পানির যে নামটা দিছি, ঠিক আছে, এখানে যে নামটা দিছি সেই নামটাই এখানে প্রোফাইল ইউআরএল এ ইউজ করবেন, সেভ। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এখানে অ্যাবাউট কোম্পানি। ওকে, সো অ্যাবাউট কোম্পানি সেকশনে আমরা এইখানে দেখেন এই যে জব সার্কুলারটি ছিল, ঠিক আছে, কোম্পানি ওভারভিউ বা কোম্পানি সম্পর্কে যে ডিটেলস, ঠিক আছে, এখানে তাদের ইনফরমেশন দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে যে সার্কুলারটা আছে দেখেন, এখানেও কিন্তু তাদের এই যে ইনফরমেশনটা দেওয়া আছে কোম্পানি সম্পর্কিত। ওকে, তারপরে যদি তাদের ওয়েবসাইটে যান, ঠিক আছে, ওয়েবসাইটে দেখবেন হচ্ছে অ্যাবাউট আস পেজ থাকে, বাট এই ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজটা আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, এটার এখানে নেই। সো আমরা এখান থেকেই ইনফরমেশনটা নিব, ঠিক আছে। এই যে জাস্ট এই যে এইখানে এই যে ওভারভিউ যে কথাটা আছে, ঠিক আছে, এখান থেকে জাস্ট এটা নিব, নিয়ে আমরা চ্যাট জিপিটি থেকে রিডাইরেক্ট করব, ঠিক আছে। এখানে যাব, গিয়ে হচ্ছে লিখব যে রাইট অ্যাবাউট আজ। ওকে, এই যে, তো এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো নিলাম সেটাকে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে লিখেছি রাইট অ্যাবাউট আস, এটি লিখে দিলাম। দেন হচ্ছে ওই যে ওভারভিউগুলো আমরা নিলাম সেটিকে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে এই কোম্পানির সম্পর্কিত ইনফরমেশনটা বা হচ্ছে একটা জাস্ট তাদের সম্পর্কে কিছু লিখে দিবে। ওকে, সো এই ইনফরমেশনটাই আমরা ওখানে নিয়ে সাবমিট করব। ওকে, অ্যাবাউট আস সেকশনে। ওকে, ওকে, সো এতটুকুই নিব। দেখেন এটি হচ্ছে চ্যাট জিপিটি আমাদেরকে অন্য কিছু বলছে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে জাস্ট কপি করে এই পর্যন্ত আমরা নিব। দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাদের এখানে টোটাল ইনফরমেশন হচ্ছে সব কিছু এখানে দিয়ে দিয়েছে। ওকে, এটা হচ্ছে কোম্পানি সম্পর্কিত। ওকে, তারপর হচ্ছে এখানে প্রোফাইল ফটোস, ঠিক আছে, আমরা আরেকটা ফটো নিতে চাইছিলাম। সো এখান থেকে দেখেন
আমরা যে গুগলে সার্চ করছিলাম এখান থেকে আমরা আরেকটা ফটো নিয়ে নিই, ঠিক আছে। দেখেন ওই কোম্পানির এটা নিচ্ছি, হ্যাঁ, এটা আমরা ক্যানভা একটু এডিট করে নিই, তাহলে এটা হবে। অথবা ডিরেক্টলি হচ্ছে এখান থেকে আপনি যদি সেভ করতে পারেন, ঠিক আছে, ওপেন নিউ ট্যাব দিয়ে আপনি এখান থেকে সেভ করে নেন, নো প্রবলেম। ওকে, তো এই ছবিটা যখন আপনি সেভ করবেন তখন কিন্তু আমি আপনাকে বলেছি যে এখানে যে কোম্পানির যে নাম, ঠিক আছে, ওই নাম দিয়ে হচ্ছে সেভটা করবেন, ঠিক আছে, সবসময় এই কাজটা করবেন। ওকে, দেন সেভ। তাহলে আমি এই ছবিটা আমি এখানে প্রোফাইলে আপলোড করে দিচ্ছি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এমপ্লয়ি। এই কোম্পানিতে কতগুলো এমপ্লয়ি আছে আমরা উপরে কিন্তু একবার দিয়েছিলাম 50। ওকে, আমরা কিন্তু ইয়া থেকে পেয়েছিলাম লিঙ্কডিন ইনফরমেশন থেকে 50 এমপ্লয়িজ। ওকে, আর এখানে হচ্ছে দেখেন এখানে মেম্বার একটা অপশন আছে, ঠিক আছে, এটি আপনার ফিল আপ করতে হবে না, মানে হচ্ছে এখানে যে এই কাজটি করতেছে তার প্রোফাইল, ঠিক আছে, এটি আমাদের দরকার নেই। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া সেকশন, এখানে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করবো। সাপোজ হচ্ছে ফেসবুক, সো এই কোম্পানির ফেসবুক ইউআরএল হচ্ছে এটা, জাস্ট এটাকে আমরা কপি করব, দেন হচ্ছে পেস্ট, দেন অ্যাড অ্যানাদার নেটওয়ার্ক, এখানে আমরা তাদের লিঙ্কডিনটা অ্যাড করব। সো এটা হচ্ছে তাদের লিঙ্কডিন পেজ ইউআরএলটা নিলাম ওই কোম্পানির। ওকে, দেন হচ্ছে আরেকটা অ্যাড করে দিব, এখানে আমরা ইউটিউবটা নিতে পারি বা টুইটার নিতে পারি। ওকে, তো ইউটিউব নিলাম, ইউটিউব তো এখানে আমাদের ওপেন করাই আছে, তো এটি নিলাম। ওকে, দেন আরেকটা অ্যাড করি, সাপোজ টুইটার। সো এখানে দেখেন তাদের নিচে যাই, এখানে এই যে টুইটার আছে, টুইটার নাই, এখানে হচ্ছে ইনস্টাগ্রাম আছে, আমরা ইনস্টাগ্রামটা নিয়ে নিলাম। তো এখানে টুইটার বাদ দিয়ে আমরা ইনস্টাগ্রাম দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রাম। ওকে, ডান। ওকে, আমরা 4টা অ্যাড করে দিয়েছি, দ্যাটস এনাফ। ওকে, দেন হচ্ছে লোকেশন, ঠিক আছে, তাহলে এই কোম্পানির লোকেশন কোথায়, দেখেন এখানে লোকেশন আচ্ছা, লোকেশন হচ্ছে এখানে কিন্তু পাবেন, ঠিক আছে, এখানে বা হচ্ছে লিঙ্কডিনের ডিটেলসে বা হচ্ছে এখানে। ওকে, অথবা হচ্ছে গুগলে সার্চ করে দেখবেন, ঠিক আছে, কোম্পানির লোকেশন, ঠিক আছে। ওকে, এখানে অবশ্যই দেওয়া থাকবে কিন্তু হচ্ছে এটাতে দেওয়া নাই, ঠিক আছে। তো মূলত হচ্ছে এটা ইউএস এর কোম্পানি। ওকে, কারণ হচ্ছে আমরা ফিল্টার করছিলাম ইউএস এরই ছিল, ঠিক আছে। আর এক্স্যাক্টলি যে লোকেশনটা আমরা যদি বের করতে চাই, ঠিক আছে, আমরা যদি এটা জাস্ট সার্চ করি গুগলে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, যে ইউএসএ অ্যাড্রেস, ওকে, সরি, এটা হচ্ছে রোম, ইটালি। ওকে, কন্টাক্ট পেজ। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি না কেন ওদের অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, দেখেন ওদের হচ্ছে ইটালি, দেন হচ্ছে ইংলিশ। আচ্ছা, মূলত হচ্ছে এই কোম্পানির মেইন লোকেশন হচ্ছে ইটালিতে, ঠিক আছে, বাট এই যে জব লোকেশন এটা কিন্তু ছিল হচ্ছে রিমোটলি, ঠিক আছে। দেখেন এখানে যে সার্কুলারটা ছিল এটা হচ্ছে ফুল রিমোট জব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সো আমরা কোম্পানির ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে, এই কোম্পানিটা কোন লোকেশনে, ঠিক আছে, সেই লোকেশনটাই আমরা দিয়ে দিব, ঠিক আছে, এখানে। তো মূলত এই কোম্পানির লোকেশন পাইছি আমরা হচ্ছে এই যে
রোম ইটালি, ঠিক আছে। তাহলে আমরা এই লোকেশনটাই মূলত, এটা হচ্ছে কোম্পানির লোকেশন, বাট হচ্ছে জব লোকেশন আসছিল হচ্ছে ইউএসএ, ঠিক আছে। ওকে, তো এখানে আমরা ফ্রেন্ডলি লোকেশনটা এটাই দিব, ঠিক আছে। মেইন কোম্পানির মেইন যে লোকেশন, ঠিক আছে, কোম্পানির যে মেইন লোকেশন, ঠিক আছে, ফ্রেন্ডলি যে অ্যাড্রেস সেটা দিব আমরা হচ্ছে এক্স্যাক্টলি এই কোম্পানি কোন দেশের বা কোন কান্ট্রির বা কোন জায়গা থেকে ক্রিয়েট করা, ঠিক আছে, সেই সেই লোকেশনটাই দেব। আর এখানে যে লোকেশনটা, ঠিক আছে, এখানে লোকেশনটা দেখেন, এখানে যে লোকেশনটা দিব সেটি আমরা এখন পাচ্ছি না, কারণ হচ্ছে এখানে এই রোম বা ইটালিটা এটা ক্রিয়েট করা নাই, ঠিক আছে। ওকে, আর যদি এখানে ক্রিয়েট করা থাকতো, ঠিক আছে, সেটি আপনি এখানে সিলেক্ট করে দিতেন। ওকে, যেহেতু নাই, জাস্ট আপনি এই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন, এটা আমরা অ্যাড করে দিব। ওকে, তো মূলত হচ্ছে এটা রিমোট জব। সো এই ক্ষেত্রে আমরা এই লোকেশনটা রিমোট একটা সেকশন অ্যাড করে দিব। ওকে, বাট এই যে ফ্রেন্ডলি লোকেশন এটা থাকবে হচ্ছে কোম্পানি অরিজিনাল লোকেশন, ঠিক আছে। আর এরপর হচ্ছে ম্যাপ, ঠিক আছে, এখানে ম্যাপে আমরা কোম্পানির যে মাদার লোকেশন বা হচ্ছে ওপেনিং লোকেশন সেটা আমরা এখানে ম্যানুয়ালি অ্যাড করে দিব, ঠিক আছে। ওকে, অলরাইট, সো এখান থেকে আমরা ম্যানুয়ালি হচ্ছে ইটালিটাকে সিলেক্ট করে দিব, ঠিক আছে। সো ইউরোপ, এখানে ইউরোপ, ওকে ওকে, সো এটা হচ্ছে ইটালি। ওকে, অলরাইট, আরো জুম করতে হবে, সরি, এই যে রোম। আচ্ছা, এটা মূলত হচ্ছে কিন্তু কোম্পানি লোকেশন, ঠিক আছে, কিন্তু জবটা কিন্তু হচ্ছে আমরা ইউএস এর জব সার্চ করে বের করছিলাম, কিন্তু জবটা হচ্ছে কিন্তু রিমোট জব, ঠিক আছে। তো জব লোকেশন দেখা যাচ্ছে কোম্পানি আপনার জাপানি কোম্পানি হতে পারে, ইতালিয়ান কোম্পানি হতে পারে, বা হোয়াট এভার অন্য কোম্পানি হতে পারে, অন্য দেশের কোম্পানি হতে পারে, বাট জব লোকেশন হচ্ছে আমরা দেখতেছিলাম বা সার্চ করছিলাম হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া আর হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। ওকে, সো এটা আমরা জাস্ট সেভ করে দিব। ওকে, সেভ। আচ্ছা, এখন আমাদের এখানে প্রোফাইল ডান, ঠিক আছে, আমাদের প্রোফাইলটা কিন্তু ডান হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যদি একটু চেক করি, ঠিক আছে, আমরা যদি আমাদের প্রোফাইলটা দেখি, দেখেন আমাদের, তো এটা হচ্ছে আমাদের কোম্পানি প্রোফাইল ওপেন হচ্ছে, একটু ওয়েট করি। আর এখানে দেখেন একটা বিষয়, আমাদের ইউজার আইডি যেটা, তারপরে যদি একটু স্ক্রলিং করি, ওকে, আচ্ছা, আমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট লোডিং হচ্ছে। ওকে, সরি, আপডেট প্রোফাইল। আচ্ছা, এখানে এখনো আপডেট হয়নি, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে সেভ করে দিয়েছি, ঠিক আছে, আরেকবার সেভ দিয়ে দিই। ওকে, আচ্ছা, সো এভাবে হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে, এভাবে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। যখন আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, আমাদের যখন প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমরা হচ্ছে জব পোস্ট করব, ঠিক আছে। আমাদের অলরেডি হচ্ছে অনেক সময় হয়ে গেছে। সো প্রতিটা কোম্পানির জন্য এরকম আপনারা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি এখানে অনেকগুলো ট্যাব, তো অনেকগুলো ট্যাব, এই জন্য আমি এগুলো কেটে দিই, কারণ আমার পিসি স্লো হয়ে যাচ্ছে। ওকে, সো এগুলো কেটে দিই, এগুলো আমাদের দরকার নাই, এটা দরকার নেই, এটা দরকার আছে, এটা, এটা দরকার নেই, এটা এই মুহূর্তে দরকার নেই, এটা দরকার আছে। ওকে,
কোনো কারণে হচ্ছে আমাদের নেটটা ছিল হয়তো বা এই কারণে এরকম ঘটতেছে। আচ্ছা, এখন এখন আমরা ফাইনালি জব পোস্টিং শুরু করব, ঠিক আছে, এই কোম্পানির হয়ে। ওকে, সো এখন দেখেন আমাদের মেইন এটা হচ্ছে আমাদের জবের যে টাইটেল, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার। এর আগে আছে হচ্ছে ফুল রিমোট। সো এটা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব শুধু হচ্ছে এতটুকু, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এখানে দেখেন প্রোফাইলটা আপডেট হয়ে গেছে। ওকে, সো এখন আমরা জব পোস্ট করব। ওকে, এখানে আমরা যদি জব পোস্টে যাই, আচ্ছা আমাদের প্রোফাইলটা কি আপডেট হয়েছে আদৌ? হয়নি। আচ্ছা, আমাদের নেটওয়ার্কের সমস্যার কারণে এই জাস্ট আপডেট হয়নি সম্ভবত আমাদের প্রোফাইল। জাস্ট আরেকবার আমরা পাবলিশ করে দিই। হ্যাঁ, কুইক, এটা হচ্ছে আমাদের লোগো, তারপরে হচ্ছে এটা হচ্ছে কভার ইমেজ, দেন হচ্ছে এমপ্লয়ার নেম। এমপ্লয়ার নেমটা আমরা এখান থেকে, কোম্পানির নামটি হবে আমাদের এমপ্লয়ার নেম। ওকে, ইমেল অ্যাড্রেস ঠিক আছে, ফোন নাম্বার আমরা পাইনি। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট ছিল হচ্ছে এটি, এটি আমরা আবার কপি করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের নেটে একটু ঝামেলা করছিল এই জন্য। এখানে কোম্পানি সাইজ, তারপর হচ্ছে ক্যাটাগরি ছিল হচ্ছে এইচআর, হিউম্যান রিসোর্স, দেন হচ্ছে এখানে ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল আমরা এটি দিয়েছিলাম। ওকে, আমরা দ্রুত আবার হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করতেছি। দেন হচ্ছে এখানে প্রোফাইল এটাকে এডিট করেছিলাম। দেন এখানে কোম্পানি ইনফরমেশন, এটা আমি চ্যাট জিপিটি থেকে লেখায় নিয়ে আসছিলাম, কপি করা আছে, আমরা এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে প্রোফাইল ইমেজ, আমরা এটা ইউজ করেছিলাম। তারপরে হচ্ছে এমপ্লয়ি, এখানে আমরা 50 এমপ্লয়ি অ্যাড করেছি। দেন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, সোশ্যাল নেটওয়ার্ক, দেখেন আমরা ফেসবুক ইউজ করছিলাম। সো ফেসবুক, something was wrong. ওকে, ওকে, সো এখানে আমরা আমাদের ফেসবুকের ইউআরএলটা আমরা এখানে বসাই দিচ্ছি। দেন হচ্ছে লিঙ্কডইন, এখানে আমরা লিঙ্কডইনটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন। ওকে, অ্যাবাউট দরকার নেই, শুধু ইউজার পর্যন্ত এনাফ। দেন হচ্ছে এখানে আমরা ইউটিউবটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ইউটিউব। ওকে, অলরাইট। ওকে, দেন হচ্ছে এখানে, ও এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এখানে আমাদের মাস্ট লোকেশনটা অ্যাড করতে হবে, যার কারণে এখানে আপডেট হয়নি। ওকে, সো আচ্ছা, এখন দেখেন এখানে একটা আমাদের প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমাদের একটা লোকেশন মাস্ট দিতেই হবে, ঠিক আছে। ওকে, তো এই কারণে কিন্তু আমাদের এই প্রোফাইলটি নেয়নি। ওকে, তো মূলত হচ্ছে আমাদের কোম্পানির লোকেশন ছিল হচ্ছে ইটালি বা রোমে, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের সিস্টেমে রোম বা ইটালি সিলেক্ট মানে ছিল না, ঠিক আছে। তো যেহেতু ছিল না, আমরা জাস্ট আপাতত ইউএসএ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এবং হচ্ছে অ্যাডমিনকে আপনি বলে দিবেন যে এই প্রোফাইলে লোকেশনটা কারেকশন করতে হবে, ঠিক আছে। এই কারণে এই ঝামেলাটা হয়েছিল। ওকে, সো আমরা এখানে এখানে ফ্রেন্ডলি লোকেশন, এটা লিখবেন কারেক্ট, ঠিক আছে, রোম ইটালি, এটা ইটালি, এটা কারেক্টেড লিখবেন, তাহলে হচ্ছে আপনি অ্যাডমিন এই লোকেশন মানে এইটাকে কারেক্টেড করে দিবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আমরা দ্রুত একটু যাচ্ছি, ঠিক আছে, আমাদের টাইম শেষ অলমোস্ট। আমাদের ওই লোকেশনটা আমরা সিলেক্ট করেছিলাম না, যার কারণে ঝামেলাটা হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ইউরোপ, দেন
ইটালি, এখানে আমরা পয়েন্ট করে দিলাম ইতালি। ওকে, দেন আমরা এখানে সেভ করে দিলাম। এখন সেভ নিবে কারণ আমাদের এটা মাস্ট রিকোয়ার্ড ছিল এই কারণে। তো যখন আপনার অ্যাডমিন কিন্তু এটাকে আপডেট করে দিবে, ঠিক আছে। ওকে, দেখেন এই যে সাকসেসফুলি আমাদের প্রোফাইলটা ডান হয়ে গেছে। ওকে, সো এখন আমরা জব পোস্ট করতে পারবো। এখানে আমরা জব পোস্টে যাব, ঠিক আছে, জব পোস্টে যাব। আচ্ছা, এখন এখানে দেখেন প্রথমে চাইছে একটা ফিচার ইমেজ। সো জব পোস্টে আমরা একটা ফিচার ইমেজ দিব, এই ইমেজটা আমরা ফিচার ইমেজ ইউজ করতেছি। এরপর হচ্ছে জব টাইটেল, ঠিক আছে, জব টাইটেল। সো জব টাইটেলের ক্ষেত্রে এখানে এই যে সার্কুলারটা ছিল, এখানে আমরা জাস্ট হচ্ছে জিস্ট, সরি, শুধু আমরা এই যে জিস্ট টাইটেলটা নেব। ওকে, জাস্ট হচ্ছে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, এতটুকুই। যেমন কোনো জব টাইটেলের ক্ষেত্রে দেখবেন লং টাইটেলটা নেওয়া যাবে না, ঠিক আছে। ধরেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা টিচার, ডাক্তার, এইটুকুই হচ্ছে টাইটেল, ঠিক আছে। এরকম শর্ট করেই ইউজ করবেন। ওকে, সো এখানে আমরা জব টাইটেল দিয়ে দিলাম। দেন হচ্ছে জব ডিসক্রিপশন। সো এখানে যে ডিসক্রিপশনটা আছে, এই যে ডিসক্রিপশনটা আছে, তো এখান থেকে আমরা ফুললি হচ্ছে এভাবে কপি করব, ঠিক আছে, বা এই যে অ্যাবাউট সেকশন থেকেও কপি করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা যে অ্যাবাউট জব এটা ডিটেলসটা আমরা এখান থেকে সবগুলোই একদম অ্যাবাউটের আগ পর্যন্ত, এই পর্যন্ত আমরা কপি করব। কপি করে আমরা এটাকে রিরাইট করে নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট চ্যাটজিপিটিকে বলবো রিরাইট ইট। ওকে, তাহলে আমাদের জব ডিসক্রিপশনটাকে রিরাইট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এটা রিরাইট হতে থাক, এর পর্যায়ে আমরা অন্য কাজটা করি, ঠিক আছে। এর নিচে আছে ক্যাটাগরি। এখন এইখানে আমরা কি দিব, ক্যাটাগরি। এখানে এই যে জবটা আছে, ঠিক আছে, আমরা তো আগে দিয়েছি কোম্পানির ক্যাটাগরি, এখানে আমরা দিব হচ্ছে এই জবটা কোন ক্যাটাগরির মধ্যে, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, এটা কোন ক্যাটাগরির জব, ঠিক আছে, বুঝতে পারছেন, সেই জবের ক্যাটাগরিটা আমরা এখানে দিব। ওকে, সো এটা হচ্ছে ম্যানেজারিয়াল, যেহেতু ম্যানেজার পোস্ট, সো এটা ম্যানেজারিয়াল ক্যাটাগরি, ঠিক আছে, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। দেখেন, অথবা আপনার যদি কনফিউশন থাকে, ঠিক আছে, আপনার যদি কনফিউশন থাকে যে এই জবটা, হ্যাঁ, এই জবটা কোন টাইপের জব, ঠিক আছে, আপনি কনফিউশন থাকে, তাহলে এখানে আপনি লিখতে পারেন যে হুইচ ক্যাটাগরি, এখানে জাস্ট আমরা লিখলাম দি জব হুইচ ক্যাটাগরি। ওকে, আমরা যদি এভাবে লিখি, ঠিক আছে, ও আমাদেরকে কিন্তু ডিফাইন করে দিবে যে এই জবটা এক্স্যাক্টলি কোন ক্যাটাগরি, ঠিক আছে। এটা এখনো সম্পূর্ণ লেখাটা শেষ হয়নি, তো এই জন্য ওয়েট করতে হচ্ছে আমাদের। আর এখানে এই যে জব ডিসক্রিপশন পুরোটাকে আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে। ও যতটুকু লিখে দিবে সবগুলো আমরা এখানে কপি করব। ওকে, এখনো লিখতেছি, অনেক বড় লেখা, ঠিক আছে। ওকে, অলরাইট। আচ্ছা, এটা অনেক বড় ডিসক্রিপশন লিখছে, ঠিক আছে, পুরো অর এভরিথিং। ও মাই গড। আচ্ছা, সো আমরা এখান থেকে আমরা যেটা লিখছিলাম, ঠিক আছে, জব, আমরা জাস্ট চ্যাটজিপিটি আস্ক করলাম এই জবটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। যদি জিজ্ঞেস করি ও কিন্তু বলে দিবে যে এই জবটা কোন ক্যাটাগরি। যদি আমরা না বুঝি, ডিফাইন যদি না করতে পারি এনিহাউ, তো আপনারা যখন কাজ করবেন তখন এগুলো বুঝে যাবেন। সো এখান থেকে আমরা ডিসক্রিপশনটা জাস্ট নিয়ে নিলাম, ঠিক আছে, যে ডিসক্রিপশন নিয়ে নিলাম, এবং হচ্ছে ও ডিফাইন করতেছে এটা কোন টাইপের জব করুক, আর আমরা হচ্ছে এখান থেকে ডিসক্রিপশনটা পেস্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আবার চ্যাটজিপিটিতে দেখি ও আমাদেরকে ডিফাইন করতেছে, ও টাইম নিচ্ছে, ঠিক আছে। ও এখানে বলে দিবে যে এই জবটা কোন টাইপের জব, ঠিক আছে। যেহেতু আমাদের টাইম শর্ট, আমরা এখানে
জবের ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা হচ্ছে ম্যানেজার পোস্ট ছিল, তাই না, জুনিয়র প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। তো এটা ম্যানেজারিয়াল একটা পজিশন, ঠিক আছে, ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট লেভেলের কাজ, ঠিক আছে, ক্যাটাগরি। সো এখান থেকে আমরা জাস্ট এটা সার্চ করব, বা এখানে যদি আমরা সার্চ করি তখন হচ্ছে ধরেন হচ্ছে ম্যানেজার ওকে। সো এটার সাথে এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে ক্যাটাগরি, ওকে। সো এটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট এই টাইপের জব, ওকে। অথবা আপনার হচ্ছে এখানেও দেখেন, এখানে যখন আমরা সার্চ করছিলাম এখানেও আপনার এখানেও এই যে এই শীটটাতেও কিন্তু আছে, অর্থাৎ হচ্ছে লিঙ্কডইনে যে প্রোফাইল সেখানেও কিন্তু এখানে জব, কোন টাইপের জব, ঠিক আছে, সেটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি কনফিউশন থাকে জাস্ট হচ্ছে চ্যাট জিপিটিকে আস্ক করলে ও কিন্তু অ্যান্সার করে দিবে, ঠিক আছে। ইট ইজ জব আচ্ছা ওকে। সো ও এখানে কিন্তু আমাদের ডিফাইন করে দিচ্ছে, ঠিক আছে, কোন কোন টাইপের, ঠিক আছে। হু ইজ, সরি আমরা ওদেরকে ঠিক মতো বুঝতে পারি নাই। আচ্ছা, আমরা এখানে যে ডিসক্রিপশনটা লিখছি জাস্ট ওই ডিসক্রিপশনে এখানে আমরা বলবো হচ্ছে দিস জব ইজ হুইচ ক্যাটাগরি, ঠিক আছে। সেটা যদি লিখি তাহলে কিন্তু আমাদেরকে ডিফাইন করে দিবে, যদিও এখানে আমাদের কমেন্টটা ঠিক মতো ছিল না, যার কারণে জাস্ট এখানে লেখা উচিত ছিল যে দিস জব ইজ হুইচ ক্যাটাগরি, এরকম যদি লিখতাম তাহলে আমাদেরকে ডিফাইন করে দিত, ঠিক আছে। হোয়াট এভার। সো এটা যেহেতু হচ্ছে ম্যানেজারিয়াল পোস্ট, ঠিক আছে, সো এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার বা ম্যানেজমেন্ট মানে রিলেটেড ক্যাটাগরি হবে, ওকে। তো এরপরে হচ্ছে এখানে আমরা 5টা ট্যাগ দিব, ঠিক আছে। সো এখানে আমরা লিখব কিওয়ার্ড, বা লিখব রাইট 5 keywords with কমা, তাহলে কিন্তু আমাদের 5টা ট্যাগও লিখে দিবে, ঠিক আছে। এখানে এই সেকশনে আমাদের ট্যাগ দরকার হবে, ঠিক আছে, এখানে ট্যাগ দরকার হবে, সেই ট্যাগগুলো কিন্তু লিখে দিবে, ঠিক আছে। চ্যাট জিপিটি স্লো হয়ে গেছে এখন, ওকে, একটু ওয়েট করতে হবে, ও রেসপন্স করতেছে। আমার অনেকগুলো ব্রাউজার, তারপর হচ্ছে স্ক্রিন রেকর্ড সবগুলো অন করা, তো যার কারণে একটু স্লো কাজ করতেছে, ঠিক আছে। এখানে আমাদের 5টা ট্যাগ আমরা চাইছি যে 5টা ট্যাগ লিখে দিতে, ঠিক আছে। কিন্তু 5টা ট্যাগ এখানে আমাদের লিখে দিবে, বাট দেখেন পজ অবস্থা আছে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, সো আমরা এটা ম্যানুয়ালিও দিতে পারি, ঠিক আছে। ওরা দেখেন আমাদের জুনিয়র প্রজেক্ট ম্যানেজার এটাকে ট্যাগ হতে পারে, ঠিক আছে। তারপরে ম্যানেজার, ঠিক আছে, এরপরে কমা থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন এখানে ও লিখে দিছে, ঠিক আছে। তো প্রতিটার পরে দেখেন কমা আছে, ঠিক আছে, কমা না থাকলে কিন্তু সেপারেট ট্যাগ হবে না, ওকে। তো এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিলাম। দেন হচ্ছে টাইপ, এই জবটা কোন টাইপের জব, ঠিক আছে। দেখেন এখানে আমাদের টাইপটা ছিল কি ফুল রিমোট, ঠিক আছে। তো এখানে আমরা মেনশন করে দিব হচ্ছে রিমোট জব, ঠিক আছে, এই জব টাইপ হচ্ছে রিমোট। আচ্ছা, তারপর হচ্ছে জেন্ডার, এখানে আমরা বোথ দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে জব অ্যাপ্লাই টাইপ, এটি যদি এখানে দেখেন জব অ্যাপ্লাই টাইপ কি ছিল, এইখানে ক্লিক করলে তাহলে আমাদের জব সাবমিট হবে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এখানে যে লিঙ্কটা আছে বা এখানে যদি আমরা ক্লিক করি, এরপরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কপি করব। তো এটি আমরা এখানে দিয়ে দেবো এক্সটার্নাল লিঙ্ক, আর এখানে আমরা দিব হচ্ছে এক্সটার্নাল, ওকে। আর ইন্টারনাল দিব, এখন আমাদের ইন্টারনালের কোনো অপশন নাই, সো আমরা এক্সটার্নাল দিব। আর যদি এখানে মেইলে অ্যাপ্লাইড অপশন থাকতো তাহলে আমরা দিতাম বাই মেইল। তো আমাদের আপাতত হচ্ছে দুইটা অপশন ইউজ করতেছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে বাই মেইল, ঠিক আছে, এখন এই মুহূর্তে।
সো আমরা এক্সটার্নাল দিব এবং এখানে যে লিংকে গেলে সাবমিট করতে পারবো সেই লিংকটা আমরা দিয়ে দিলাম। সেটা কোথায় পেয়েছি আমরা এখানে এই যে এখান থেকে পেয়েছি, ঠিক আছে। দেন হচ্ছে স্যালারি, দেখেন এখানে স্যালারি রেঞ্জটা কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে। আপনারা যদি একটু চেক করতেন, দেখেন এখানে স্যালারি পার ইয়ার হচ্ছে এত এবং হচ্ছে পার আওয়ার এত, ঠিক আছে। 85K, সরি, আচ্ছা এটা হচ্ছে পার ইয়ার, ঠিক আছে, এখানে পার ইয়ার। সো এখানে আমাদের পার ইয়ারলি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো যদি মান্থলি হয় তাহলে মান্থলি সিলেক্ট করবেন, ঠিক আছে। ওকে, সো 85K থেকে 100K, সো মিনিমাম হচ্ছে 85K। আচ্ছা এটা আগে একটা এস হবে ডলার, আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে 100K। ওকে, 100K। দেন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এই জবের জন্য এক্সপিরিয়েন্স কত চাইছে, ঠিক আছে। এখানে এখানে উল্লেখ আছে, ঠিক আছে। একটু যদি চেক করেন বা হচ্ছে যে চ্যাটজিপিটি যখন আমরা লিখছিলাম এখানে যে রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে, দেখেন এখানে রিকোয়ারমেন্টটা একটু চেক করবেন যে কি কি রিকোয়ারমেন্ট ছিল। রিকোয়ারমেন্ট ওকে, এখানে রিকোয়ারমেন্ট সেকশনে পেয়ে যাবেন, ঠিক আছে। যেহেতু আমাদের টাইম শর্ট, সো আমরা একটু ফাস্ট যাচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট আপনার খুঁজতে হবে, ঠিক আছে, এখানে রিকোয়ারমেন্ট সেকশনে। ওকে, সো আমরা এখানে জাস্ট 3 ইয়ার্স দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা পেয়ে যাবেন জাস্ট ওইখানে সার্চ করলে। দেন হচ্ছে কারেন্ট লেভেল, ঠিক আছে। এই জবটার কারেন্ট লেভেল হচ্ছে ম্যানেজার কারেন্ট লেভেল, এবং হচ্ছে কোয়ালিফিকেশন, ঠিক আছে। কোয়ালিফিকেশনটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কোয়ালিফিকেশনটাও দেখবেন এখানে যে জব যে রিকোয়ারমেন্ট যে থাকে, ঠিক আছে, জব রিকোয়ারমেন্ট এর মধ্যে হচ্ছে কোয়ালিফিকেশন কি কি দরকার, ঠিক আছে, এগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। অথবা চ্যাটজিপিটি আস্ক করলেও যদি নিচে জিজ্ঞেস করেন যে কি কি রিকোয়ারমেন্ট দরকার, ঠিক আছে, সেটা কিন্তু বলে দিবে। ওকে, বা এটা একটু যদি আপনি দেখেন রিকোয়ারমেন্টের মধ্যে তাহলে কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখানে ব্যাচেলর ডিগ্রি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ভিডিও ইউআরএল, এইখানে যে আমরা ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফটো, এখানে একটা ফটো দিব। এখানে মূলত যে প্রতিষ্ঠানের আপনার যদি বিল্ডিং এর ফটো থাকে সেগুলো আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সো আপাতত এই ইমেজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাপ্লিকেশন টাইমলাইন বা ডেডলাইন, ঠিক আছে। এখানে দেখেন অ্যাপ্লিকেশনের সাবমিশনের ডেডলাইনটা কিন্তু আমাদের এখানে দেওয়া নাই, ঠিক আছে। যেহেতু দেওয়া নাই, ঠিক আছে, আমরা এখানে একদম 3 মাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মার্চ এপ্রিল দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে ফ্রেন্ডলি লোকেশন, ঠিক আছে। ফ্রেন্ডলি লোকেশন হচ্ছে এইটার ফ্রেন্ডলি লোকেশন হবে দেখেন এটা যেহেতু রিমোট, ঠিক আছে, তো আমরা তো রিমোট ওখানে দিয়ে রাখছি। সো এটার ফ্রেন্ডলি লোকেশন হবে রোম অ্যান্ড ইটালি। মানে এইখান থেকে যে লোকেশনটা আপনি পাবেন, ঠিক আছে, আপনার এই সেকশন থেকে সেইটি নেবেন। আমাদের টাইম অলরেডি শেষ, সো আমরা একটা কাজ করতে পারি, আমি গ্রুপে আরেকটা লিংক দিচ্ছি জাস্ট। ওকে, আচ্ছা, সো আমাদের সবাই একটু হচ্ছে মাইকগুলো মিউট করে রাখেন, ঠিক আছে। আমরা আপনাদের কথা বলার সুযোগ দিব, ঠিক আছে। জাস্ট আমি ট্রাই করছিলাম যে 1 ঘন্টার মধ্যে শেষ করতে, কিন্তু এক্সপ্লেন করে বলতে হচ্ছে, তো এই জন্য দেখা যাচ্ছে আমাদের টাইমটা একটু বেশি লেগে গেছে। ওকে, সো আমরা জাস্ট অ্যাড্রেস অপশনে ছিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমাদের এই জবটা কিন্তু রিমোট জব, ঠিক আছে। তো আবার বলতেছি, সো সেক্ষেত্রে হচ্ছে কোম্পানির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই বা সেই লোকেশনটাই আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। সেম অ্যাড্রেস ইটালি। ওকে, দেন এখানে আমাদের সিস্টেমেও কিন্তু ইটালিটা ডেভেলপ করা নাই, ঠিক আছে। ওকে, সো আমরা যেহেতু ইটালি ডেভেলপ করা নাই, সো আমরা ইউএসএ দিয়ে রাখতেছি, ঠিক আছে, ইউএসএ দিয়ে রাখতেছি। ওকে, তো এটা যখন আপনাদের অ্যাডমিন দেখবে তখন হচ্ছে এই রোম সিটি এখানে অ্যাড করে দিবে, ঠিক আছে। ওকে,
তো পরবর্তী জব যখন আপনি পোস্ট করবেন তখন দেখা যাচ্ছে আপনি এখানে রোম অপশনটি পেয়ে যাবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে এখানে রোম অপশনটি এখানে পেয়ে যাবেন, এখানে যদি সার্চ করেন রোম, ঠিক আছে, পরবর্তীতে তাহলে কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো এখানেও আমরা জাস্ট লোকেশনটাকে আপডেট করে দিচ্ছি। ইতালি, ওকে, আচ্ছা। আরো কি যেন জয়েন করছে, রাইট। সো আমরা একটু জাস্ট ওভারভিউ করি, ঠিক আছে। ফুল যে কাজগুলো করছি, আমরা প্রথমে কি করেছি, একটা প্রোফাইল ক্রিয়েট করছি এই কোম্পানির নামে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে একটা ফিচার ইমেজ দিচ্ছি, ওকে, একটা কোম্পানির একটা জাস্ট একটা ফিচার ইমেজ এখানে অ্যাড করছি। তারপর হচ্ছে জব টাইটেল, আমরা জব টাইটেল দিয়েছি, দেন জব ডিসক্রিপশন দিয়েছি, দেন হচ্ছে এই জবটার ক্যাটাগরি কি, ঠিক আছে, সেটি আমরা দিয়েছি। তারপর হচ্ছে এই জব টাইপ, রিমোট টাইপের জব, সেটি আমরা দিয়েছি। জবের ট্যাগ, 5টা ট্যাগ দিয়েছি, তারপর কোন জেন্ডার সেটা দিয়েছি, তারপর এই জবটা কিভাবে অ্যাপ্লাই করবে, এক্সটার্নাল ভাবে অ্যাপ্লাই করবে, এবং এখানে আমরা লিঙ্কটা দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে স্যালারি টাইপ, ইয়ারলি স্যালারি দিবে, ম্যাক্সিমাম কত বা মিনিমাম কত সেটা দেওয়া আছে। আচ্ছা, যদি স্যালারি দেওয়া না থাকে তাহলে এটা খালি রাখবেন, ঠিক আছে। যদি দেওয়া না থাকে, দেখা যাচ্ছে এই জব পোস্টের মধ্যে কোনো স্যালারি রেঞ্জ বা স্যালারি কথাবার্তা বলে নাই বা বলছে নেগোসিয়েশন, তো সেটা যদি বলে এরকম, তো তখন আপনি এটাকে ফাঁকা রাখবেন, ঠিক আছে, বা যদি স্যালারি না থাকে সেটাকে ফাঁকা রাখবেন, ঠিক আছে। তারপরে এক্সপিরিয়েন্স, দেখেন এখানে এক্সপিরিয়েন্স, এখানে তাদের যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, তাদের যে রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এখানে চেক করবেন যে তাদের এই জবের জন্য তারা কী ধরনের এক্সপিরিয়েন্স চাইছে, ঠিক আছে। এখানে এখানে থাকবে এই রিকোয়ারমেন্টগুলো, ঠিক আছে, ওকে। তো এগুলো চেক করবেন। তো এরপরে হচ্ছে এখানে রিকোয়ারমেন্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমি ম্যাক্সিমামটাই দিয়ে দিচ্ছি 5 ইয়ার্স, ওকে। দেন হচ্ছে কারেন্ট লেভেল, ঠিক আছে, এই জবটার কারেন্ট লেভেলটা কি, ঠিক আছে, কারেন্ট লেভেল হচ্ছে ম্যানেজারিয়াল লেভেল, ওকে। দেন হচ্ছে কোয়ালিফিকেশন, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি। তো এই ইনফরমেশনগুলো কিন্তু ডিসক্রিপশনের মধ্যে আছে, ওকে। তারপর হচ্ছে ভিডিও, একটা ভিডিও ইন্ট্রোডাকশন ভিডিও, এটা আমরা ইউটিউব থেকে নিয়ে এসেছিলাম। তারপরে এখানে একটা ফটো অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা কিন্তু সেম ফটো দিচ্ছি, বাট হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট এই যে কোম্পানি নামে সার্চ যদি করেন, ঠিক আছে, তাহলে কিন্তু পেয়ে যাবেন, আরও ইমেজ পাবেন, ঠিক আছে। এখানে তাদের কোম্পানির বিল্ডিং এর ছবি বা অফিসের ছবি এটা দিতে পারেন, ঠিক আছে। এখানে অসংখ্য ছবি আছে, ঠিক আছে। এখান থেকে এটা ডাউনলোড করে আপনি অ্যাড করে দিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। এখন আমাদের ফ্রেন্ডলি লোকেশনটা হচ্ছে আপনি এই কোম্পানির লোকেশনটা কোথায় পাইছেন, ঠিক আছে, মানে এক্স্যাক্টলি লোকেশন কোথায় পাইছেন, ঠিক আছে। এইখানে কিন্তু দেওয়া থাকবে ফেসবুক পেজে অথবা হচ্ছে লিঙ্কডিনে অথবা তাদের ওয়েবসাইটে, একদম এক্স্যাক্টলি যে লোকেশনটা সেই লোকেশনটাই দেবেন। এখন এই কোম্পানিটা মূলত আমরা খুঁজে পাই না, এই জন্য গুগলে সার্চ করে বের করছি, ঠিক আছে, সেই লোকেশনটা আমরা দিচ্ছি, ঠিক আছে। এখানে আপনি আরো বড় অ্যাড্রেসও দেন, নো প্রবলেম। এখানে তাদের হাউস নাম্বার এভরিথিং টোটাল একদম অল ওভার অ্যাড্রেস দেন, তাতেও প্রবলেম নেই। আর এখানে দেখেন লোকেশন, এটা মাস্ট রিকোয়ার্ড, এটা ফিল আপ করতেই হবে। এখন আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে, এই রোম বা ইটালি এই লোকেশনটা এখানে ক্রিয়েট করা ছিল না, ঠিক আছে। যেহেতু ছিল না, সেই কারণে হচ্ছে আমরা এটাকে ইউএসএ দিয়ে রাখছি, এবং যখন এডমিন এটাকে দেখবে, চেক করবে, তখন এটাকে কারেক্টেড করে দিবে, ঠিক আছে। এবং যখন কারেক্টেড করে দিবে তখন সিস্টেমে এটা চলে আসবে রোম। সেকেন্ড পোর্ট যখন করবেন এই কোম্পানির নামে, তখন এইখানে রোম আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, ওকে। সো এটাকে একটু সরছি, ওকে, অলরাইট। দেন আমি এখানে আরো যদি জুম করি, ওকে, রোমের উপর পড়ে না, যার কারণে এখানে রোম কথাটা লেখা আসতেছে না, রোম ইটালি, ওকে, সেভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা,
এরপরে জাস্ট একটু রিভিউ করবেন বা চেক করবেন। এরপরে মূলত হচ্ছে আমাদের যে কাজ, ইলেকট্রিসিটি চলে গেছিল যার কারণে একটু ঝামেলা হয়েছিল। অলরাইট, সো এখানে আমরা প্রথম হচ্ছে ফিচার ইমেজ, তারপর হচ্ছে জব টাইটেল, দেন হচ্ছে ডিসক্রিপশন দিছিলাম, কিন্তু ডিসক্রিপশনটি আমাদের মানে চলে গেছিলো কারণ পিসি হচ্ছে শাটডাউন হয়ে গেছিলো। ওকে, সো আমরা আগেইন হচ্ছে ওই ডিসক্রিপশনগুলো আবার নিয়ে আসলাম, আবার করে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে কিন্তু জব ডিসক্রিপশন। ওকে, সো এটা হচ্ছে আমাদের জব টাইটেল। জব টাইটেল অবশ্যই ছোট রাখবেন, মানে জিস্ট যে টাইটেলটা সেটাই রাখবেন। ওকে, দেন হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইপ, এই জবের টাইপ হচ্ছে রিমোট, দেন হচ্ছে জব অ্যাপ্লাই টাইপ এগুলো আছে। কারেন্ট লেভেল এটা হচ্ছে ম্যানেজার, দেন এখানে কোয়ালিফিকেশন ব্যাচেলর ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন, সো এটা আমরা এখান থেকে নিয়েছিলাম, আবার আমরা এখান থেকে নিতে হবে আমাদের। ওকে, দেন এখানে ইমেজ, এখানে হচ্ছে জাস্ট এরকম একটা ইমেজ দিয়ে দিবেন। ঠিক আছে, আমরা এই ইমেজটা দিতে পারি। অবশ্যই ইমেজ যখন মানে ইয়া করবেন তখন হচ্ছে এটা রিনেম করে নেবেন এরকম কোম্পানির নামে। সবগুলো চলে গেছিল। ওকে, সো এখানে আমরা একটা ইমেজ আপলোড করে দিই। এই ইমেজটা বাট এটা এনশিওর করবেন যে ওই ইমেজটা যেন ওই কোম্পানিরই হয়। ঠিক আছে, ওকে, দেন হচ্ছে ডেডলাইন। ডেডলাইন আমরা বলছি হচ্ছে যেহেতু এখানে ডেডলাইন দেওয়া ছিল না, ঠিক আছে, এখানে যেহেতু দেওয়া ছিল না আমরা কি করব, আমরা 3 মাস প্লাস করে দিব, আরো 3 মাস। ওকে, যেহেতু এই জব সার্কুলারের ডেডলাইন দেওয়া নেই সেজন্য। ঠিক আছে, দেওয়া হচ্ছে এখানে আমাদের ফ্রেন্ডলি অ্যাড্রেস ছিল হচ্ছে রোম ইটালি। আচ্ছা, আর এখানে যেহেতু সিস্টেমে আমাদের রোম বা ইটালি ক্রিয়েট করা নাই, সো এখানে আমাদের যেহেতু একটা লোকেশন মাস্ট দিতে হবে, সো আমরা সেক্ষেত্রে ইউএসএ দিয়ে রাখতেছি। ওকে, এবং এখানে লোকেশনটাও আমরা অ্যাড করে নিচ্ছি। তো এটা ঠিক হবে, এখানে ফ্রেন্ডলি অ্যাড্রেসটা আপনি কারেক্ট অ্যাড্রেস দিবেন, যখন এটা আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করবে তখন এটাকে কারেক্টেড করে দিবে এবং তখন এই রুমের একটা লোকেশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। পরবর্তী জব যখন পোস্ট করবেন তখন আর আপনার প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা লোকেশনটা অ্যাড করে দিই রুম। ওকে, সো আমরা এখানে সেভ অ্যান্ড রিভিউ দিয়ে দিচ্ছি। ওকে, তো এটা দেখে নেবেন যে কোথাও কোনো ভুল আছে কিনা। এখানে দেখেন বেশি ইনফরমেশনগুলো কিন্তু লাগতেছে না, এখানে আমরা ফিচার ইমেজ দিয়েছি, তারপর হচ্ছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, জব টাইটেলটা অবশ্যই শর্ট দিবেন। তারপর হচ্ছে ডিসক্রিপশনটা আমরা রিরাইট করে নিচ্ছি চ্যাটজিপিটি থেকে। ঠিক আছে, আদার ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে ফিল করে দিবেন। ওকে, দেন হচ্ছে ফাইনালি আমরা সাবমিট প্রিভিউতে দিলাম। ওকে, তো প্রিভিউতে কিভাবে দেখা যাবে দেখেন, এইরকম কিন্তু দেখা যাবে। ওকে, এরকম কিন্তু প্রিভিউতে দেখা যাবে, অর্থাৎ পাবলিক মানে পাবলিশ করলে এরকম দেখতে পাবে। ঠিক আছে, সো এখন আমরা এখানে সাবমিট জব করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কাজ। যখন সাবমিট করবেন, সো এটা আপনার অ্যাডমিন, হ্যাঁ, গ্রুপে অ্যাডমিন আছে, সে হচ্ছে চেক করবে যে আপনার ইনফরমেশনটা ঠিক আছে কিনা, তারপরে সে অ্যাপ্রুভ করবে, তখন মূলত হচ্ছে এটা লাইভ হবে। এর আগে কিন্তু এটা আপনার পোস্ট হবে না। ঠিক আছে, সো এটি ছিল হচ্ছে আপনাদের কাজ। প্রথমে হচ্ছে আবার বলি, প্রথমে হচ্ছে আমাদের
কোম্পানির প্রোফাইল ক্রিয়েট করা। এখন এই কোম্পানির দেখেন, এই যে কোম্পানি, ঠিক আছে, এই কোম্পানি আমরা প্রোফাইল ক্রিয়েট করছি এবং একটা জব এখানে পোস্ট করছি। এখন আবার আমরা রিটার্ন এইখানে যাব। দেখেন এখানে যদি যাই, এখানে দেখবেন হচ্ছে তাদের আরো জব আছে কিনা, ঠিক আছে, আরো জব আছে কিনা এখানে কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই যে শো মোর আছে এখানে যদি ক্লিক করি, তাদের দেখেন এই মুহূর্তে অন্য কোনো জব আছে কিনা সেটা কিন্তু এখানে আমরা, সরি আমরা ব্যাকে যাচ্ছি তো, আচ্ছা এখানে তাদের একাধিক কিন্তু পোস্ট থাকতে পারে, জব পোস্ট, সেটি আমরা এখানে চেক করব। ঠিক আছে, জাস্ট এখানে শো মোর যদি ক্লিক করি, দেখেন সম্ভবত তাদের এই মুহূর্তে আর জব নেই। ঠিক আছে, অথবা তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন ওয়েবসাইটে, এটা ওয়েবসাইট, এখানেও আপনি চেক করবেন এখানে তাদের আরো জব সার্কুলার আছে কিনা। ঠিক আছে, সেটি আপনি চেক করবেন। বিশেষ করে কেরিয়ার একটা অপশন থাকে, এরকম কেরিয়ার অপশন, সেখানে যে সার্কুলারগুলো পান সেগুলো পোস্ট করবেন। ঠিক আছে, আচ্ছা এবং হচ্ছে এই যে কোম্পানিটা, ঠিক আছে, এই কোম্পানিটা আপনার অলরেডি এখানে দেখেন, আপনার এখানে আপনার নামে এনলিস্টেড হয়ে গেছে আমাদের এক্সেল শিটে। এখন এই কোম্পানির যত জব সার্কুলার হবে সেগুলো সবগুলোই আপনি করবেন। ঠিক আছে, অন্য কেউ আর করবে না। ঠিক আছে, এই কোম্পানির। সো দেখেন এই যে প্রিভিয়াসলি যদি আমরা একটু চেক করি, ঠিক আছে, এখানে অন্যান্য যে কোম্পানিগুলো, যেমন হচ্ছে একটা কোম্পানি, এই কোম্পানি যদি আমরা যাই, সাপোজ তাদের ওয়েবসাইটে যদি আমরা যাই, দেখেন তারা যখন প্রোফাইল ক্রিয়েট করছে এখানে এই কোম্পানি সারা করছে। ওকে, সো এখানে তাদের ওয়েবসাইটে আমরা আসলাম। দেখেন, তো তাদের যদি কেরিয়ার সেকশনে আসি, যে কেরিয়ার সেকশন দেখেন, এখানে এক একটা কোম্পানির অনেকগুলো জব সার্কুলার থাকে। ঠিক আছে, তো আমরা তাদের এই যে কেরিয়ার সেকশনে যদি এখানে ক্লিক করি, দেখেন তাদের এখানে অনেকগুলো জব সার্কুলার আছে। ওকে, দেখেন এগুলো সব কিন্তু রিসেন্ট। ঠিক আছে, ওকে, দেখেন এখানে তাদের অনেকগুলো জব সার্কুলার আছে। তাহলে এই জব পোস্টগুলো যদি এরকম আমরা খুঁজে বের করি, ঠিক আছে, লিঙ্কডিন থেকে, ঠিক আছে, লিঙ্কডিন থেকে মানে এই কোম্পানিটা বের করলাম, তো এটা যদিও একটা পোস্ট পাইছি, বাট হচ্ছে এই কোম্পানির আরো জব পোস্ট থাকবে। ঠিক আছে, তো দেখেন ইতিমধ্যে কিন্তু আরো এখানে অনেকগুলো চলে আসছে, যে একটা আসছে, ঠিক আছে, তারপরে একটা আসছে অন সাইট। ওকে, তো এটা যদি আমরা দেখি, দেখেন এই যেটার, সরি এটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, ইজি অ্যাপ্লাই গুলো আমরা করবো না। ঠিক আছে, এটা দেখেন এটাও ইজি অ্যাপ্লাই। ঠিক আছে, এটা আমরা করবো না। এখান থেকে চেক করবেন যেগুলো ইজি অ্যাপ্লাই সেগুলো আমরা অ্যাপ্লাই, মানে সেগুলো আমরা নিব না। ওকে, তো এটা দেখেন, তো এটা যদি আমরা চেক করি এই সার্কুলারটা, ওকে, ওকে, আমরা ব্যাকে যাই। আচ্ছা, সো এখান থেকে মূলত হচ্ছে আপনি এরকম ভিন্ন ভিন্ন কিন্তু কোম্পানি পাবেন যারা হচ্ছে এই মুহূর্তে জব সার্কুলার বা জব পোস্টগুলো করতেছে। ঠিক আছে, তো এখানে অসংখ্য জব, প্রতিনিয়ত হচ্ছে জব পোস্ট হচ্ছে। ঠিক আছে, ওকে, আচ্ছা এটাই হচ্ছে মূলত আপনাদের কাজ। ওকে, তো এখানে এরকম প্রতিনিয়তই পাবেন। ঠিক আছে, প্রতি মুহূর্তে হচ্ছে এখানে আপডেট হচ্ছে। ওকে, তো এটা যদি আমরা একটু দেখি, ওকে, রিসেন্ট ওপেনিংস দেখেন এখানে এই মুহূর্তে, দেখেন এই যে কোম্পানিটা, ঠিক আছে, এই কোম্পানিটার আমরা লিঙ্কডইনে আসলাম। সো একটু যদি ব্যাকে যাই, দেখেন এখানে তাদের এই একটা জব। ঠিক আছে, এই একটা তাদের জব, এটা হচ্ছে পার্ট টাইম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট, এটার টাইটেল হবে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো এর যদি আমরা প্রোফাইলে যাই, এখান থেকে যদি আমরা প্রোফাইলে যাই, দেখেন প্রোফাইলে গেলে দেখেন রিসেন্ট জব ওপেনিংস, দেখেন এইখানে তাদের শো অল জব, তাদের 369টা জব আছে। ঠিক আছে, এখানে যদি আপনি এটা ওপেন করেন, তাহলে দেখেন ওদের কতগুলো জব আছে এখানে। দেখেন এগুলো সব ওদের জব, দেখেন 2 ঘন্টা আগে 2 ঘন্টা আগে পোস্ট করছে। ঠিক আছে, ওকে,
এখানে দেখেন ওদের ফুল জব যদি দেখেন, তাহলে এই কোম্পানিটা যদি আপনি শুরু করেন, ঠিক আছে, ধরেন আপনি এই কোম্পানির কাজটা শুরু করলেন, ঠিক আছে, দেখেন এই কোম্পানিটার কতগুলো জব আছে, 300 প্লাস, ঠিক আছে, 300 প্লাস এই কোম্পানিটার। তাহলে এখান থেকে এরকম কোম্পানি খুঁজে বের করতে হবে যারা হচ্ছে এরকম হচ্ছে বড়, মানে বেশি বড় বড় সার্কুলার দেয়, ঠিক আছে। তো এখান থেকে তাদের, এটা হচ্ছে তাদের পেজ, ঠিক আছে, পেজে যাবেন, পেজে গিয়ে অ্যাবাউট সেকশনে গিয়ে তাদের ওয়েবসাইট, তাদের এভরিথিং কালেক্ট করে তারপরে হচ্ছে সব কিছু কালেক্ট করে তারপরে হচ্ছে তাদের প্রোফাইল করবেন, ঠিক আছে। প্রোফাইল করে তারপরে হচ্ছে আপনি জব পোস্ট করা শুরু করবেন, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখান থেকে মূলত হচ্ছে এরকম আপনার কোম্পানি খুঁজে বের করতে হবে এবং হচ্ছে রিয়েল জবগুলো আপনার হচ্ছে বের করে তারপর হচ্ছে পোস্টিংগুলো করবেন। ওকে, আচ্ছা এখন বলেন আপনাদের এখন বুঝতে কার অসুবিধা হয়েছে বা হচ্ছে এখন পর্যন্ত ফুললি বুঝতে পারেন নাই। তারপর হচ্ছে আমি এখানে আপনাদের এই যে ভিডিওটা আমি দিয়ে দিব, প্রায় 1 ঘন্টা প্লাস ভিডিও, ঠিক আছে, এটা আমি হচ্ছে আপলোড করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব গ্রুপে। ওকে।